রামিসা হত্যার পরেও কিন্তু আপনি বলেন যে শেষ নৃশংসতা, আসলে শেষ না। তারপরেও কয়েকটা ঘটনা ঘটেছে, ছেলে শিশু বলেন, মেয়ে শিশু বলেন। মানে আমি বলবো যে দ্রুততম সময়ে বিচার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, গত 29 দিনের মাথায় বোধহয় একটা বিচারও হয়েছে, কয়দিন আগে দেখলাম। এটা আমি বলবো যে ইতিবাচক একটা অ্যাপ্রোচে যাচ্ছে। আসলে আমি মনে করি যে সামনে আরো এটা আসলে হওয়া উচিত। তারপরেও তো থামছে না। হ্যাঁ, তারপরেও তো থামছে না। এটার আসলে কারণটা কি? ধরেন এই যে নিউজগুলো যখন হয়, কমেন্টস গুলো কি আপনারা লক্ষ্য করেন? আপনারা যে আজকে ভিডিও দিবেন না, যে লাইভে যে আমাদের ইন্টারভিউ গুলো দিবেন, কমেন্টসে আপনারা নিশ্চয়ই দেখেন যে কি বাজে বাজে কথা। এমনকি রামিসাকে নিয়েও অনেক ধরনের বাজে কথা, যেগুলো আসলে রামিসা তো শিশু না, ও তো নানা রকম কথা ওখানে বলা হয়েছে। তো সোহেল রানা তো রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে, আর যে ওই কমেন্ট গুলো লিখেছে তার তো শাস্তি। সে তো আর ধর্ষণ করে নাই, সে তো হত্যা করে নাই, কিন্তু সে যে কমেন্টটা করেছে, সেই কমেন্টটা কি আপনাদের মনে হয় না যে খুব, মানে এটাও এক ধরনের বাজে ধরনের কাজ? এইগুলোই কিন্তু ধর্ষণকে ইন্সপায়ার্ড করে। তো আমার মনে হয় যে মানে দ্রুত সময়ে বিচারিক প্রক্রিয়া মেনে নিয়ে এই দ্রুত সময়ে এবং সর্বোচ্চ যে শাস্তি, মৃত্যুদণ্ড আসলে জনগণই বলে, সেটা নিশ্চয়ই আমাদের জাজরা সেটা করবেন।